বিগত 16টি বছর আমরা জালেমদের মধ্যে চলাফেরা করেছি, জুলুমের মধ্যে চলাফেরা করেছি আমরা। অথচ এই জুলুমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন বাবানে মুআজ্জালানি উকুবাতুহুমা, এই জালিম এই দুইটা অপরাধকে আল্লাহ রাব্বুল আলামিন একদম পছন্দ করেন, অপছন্দ করেন, খুবই ঘৃণা করেন। একটা হচ্ছে মা বাবার সাথে খারাপ আচরণ, আরেকটা হচ্ছে জুলুম, মানুষদেরকে অত্যাচার নির্যাতন করা, মানুষদেরকে কষ্টে ফেলানো, কষ্ট দেওয়া। তো এই দুইটা জিনিস আমাদের মাঝে হয়েছে কিনা বলেন, হয়েছে কিনা বলেন? যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দেশ থেকে জালেমদেরকে উৎখাত করতে গিয়ে কোন দলের প্রয়োজন হয় নাই, বড় ধরনের মানুষের প্রয়োজন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহা হস্তি বাহিনীকে যেমন ছোট ছোট পাখি দিয়ে একদম নাস্তে নাবুদ করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন ছাত্রদেরকে আবাবিল পাখির ছাত্রদেরকে এনে এই জালিম মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যবস্থা করেছেন। বলেন ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন ভাইরা আমার? এই জন্য ঈমান কংক্রিট হবে আমাদের। আল্লাহর কাছে যা চাবো আল্লাহর কাছে যাইতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েই ছাড়বে। কিন্তু আমরা যদি ঈমানের দিক দিয়ে এখনো পরিপূর্ণতা যদি না আনতে পারি, ঈমানের দিক দিয়ে যদি ঘাটতি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটু কম হবে, আমরা পাবো না। এই জন্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কায়েমুন পাকে চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন জালেম মুক্ত বাংলাদেশ পাইছি, আর যেন জালেম এই দেশে না আসে। বলেন ঠিক কিনা? সেই সমস্ত বিগত স্বৈরাচার সরকারের গুন্ডা বাহিনী, মাস্তান বাহিনীরা এখন পর্যন্ত দেশে ত্রাস সৃষ্টি করতেছে, দেশকে তারা বিপর্যয় সৃষ্টি করতে যাচ্ছে। আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত শয়তানদেরকে কার বটকা দিয়ে যেন আমাদের মাঝে উন্মোচন করে দেয়, চেহারা যেন উন্মোচন করে দেয়। বলেন ঠিক কিনা? আজকে দেখছেন জালেমদের পরিণতি কি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারলেন। যাদের নাম ধরে কিছু বলা যায় না, আর আজকে তাদের আস্তানা, 32 নম্বর বাড়ি, তাদের দলীয় ভবন, সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন একদম ভেঙে চুরমার করার ব্যবস্থা করেছেন কিনা বলেন? কেউ আসছে? কেউ বাধা দিতে আসছিল? কেউ আসতে পারবে না? পারবে না, কারণ জালেমদের একদম আস্তানা আল্লাহ রাব্বুল আলামিন নাবুদ করে দিয়েছেন। এটা আল্লাহর ওয়াদা। বলেন কার ওয়াদা? আজকে 32 নম্বর বাড়ি ভাঙচুর হয়ে গেল। কোথায় রে? কোথায় সেনাবাহিনী আপনার? কোথায় পুলিশ বাহিনী? কেউ আসবে না। কোথায় আমরা মন্ত্রী মিনিস্টার কোথায় গেল? কোথায় এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তোদের জন্য দেশটা মোদের লাগে ফাঁকা ফাঁকা। ঠিক কিনা বলেন? আজকে কোথায় সেই সমস্ত লিডার, হ্যাডাম বাহিনী, তারা কোথায় আজকে নাই? তারা বলছেন পালাবো না, পালাবো না। দেখা আছে দেশে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তোদের জন্য দেশটা মোদের হইল ফাঁকা ফাঁকা। ঠিক কিনা বলেন? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তোমার জন্য দেশটা মোদের লাগছে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকা গেল আইনেরই ফাঁকে, আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশেরই ভণ্ড ভণ্ড লাগে। ঠিক কিনা বলেন? দাড়ি রাখছে, ভয়ে দাড়ি কাটছে, এরকম ভণ্ড আছে না দুনিয়া? ওরাই তো ধর্ম ব্যবসায়ী, সবচেয়ে খারাপ নির্লজ্জ বেহায়া। বলে ঠিক কিনা? আর তারা আমাদেরকে গালি দিয়েছিল যে এরাই ধর্ম ব্যবসায়ী। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশেরই ভণ্ড ভণ্ড লাগে। ঠিক কিনা বলে? শুনলাম কত নেতা নেত্রী খাইতেছে ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়ে দিছে আন্ডা। ওরে পালকেরও ঝলক গেল, ওরে পালকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, তোমার জন্য দেশটা মোদের লাগছে ফাঁকা ফাঁকা। ঠিক কিনা বলে? আজকে কোথায় তোমার নেতাগিরি? কোথায় মন্ত্রিত্ব? যার ইশারায় নেট বন্ধ হয়ে গেল, ইন্টারনেট বন্ধ করে নির্বিচারে রাতের অন্ধকারে দিনের বেলায় গুলি করে করে আমার ছাত্র ভাইদেরকে শাহাদাত বরণ করা হয়েছে। বলে ঠিক কিনা? আজকে কোথায় তোমার একটা অর্ডার দেওয়া দিকে হয়, আর চুরি করে বলো আমি পট করে ঢুকে যাব, চট করে ঢুকে যাব, আসো বুবু আইবা, বুবু আইবা গো, আইসা তুমি আর গদি পাইবা না। ঠিক কিনা বলে? গদি দিবেন? আরো চেয়ার কি ছেড়ে দিবে?
কারণ চেহার আমার চেহার আমাদের দখলে, বলে ঠিক কিনা? ওই জালেম আসলে তার ফাঁসি ছাড়া কোনো কাজ নাই বাংলাদেশে, বলে ঠিক কিনা? তারা নির্বিচারে নির্দয় ভাবে কোন বিচার বহির্ভূত ভাবে হত্যা করেছে অসংখ্য মানুষদেরকে, নির্দোষ। সবচেয়ে বড় দুঃখের বিষয়, দেশের প্রাণ প্রিয় মানুষগুলি টুকরা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে তার মেডিকেল ক্লিনিকের মাধ্যমে, মেডিকেলে তার মেডিসিনের মাধ্যমে হত্যার প্ল্যান করেছে, বলেন ঠিক কিনা? আমরা যদি না জানি, কিন্তু আল্লাহ পাক ঠিকই জানে কিনা বলেন? কে জানে? আল্লাহ পাক জানে কিনা বলেন? ওই যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। ওই গাফিলরা, ওই জালেমরা মনে করে আমরা যা কিছু করি আল্লাহ মনে ঠিকই জানে না। জানে কিনা দেখো, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আপনারা আছেন তো? আছেন আপনারা না গেছেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন কথা বাদ দেন নাই কোরআনে, এমন কোন কাজ নাই যে কোরআনে উল্লেখ করা হয় নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদের লক্ষ্য করে জানিয়ে দিলেন, ফামালাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাল কিয়ামতের মুসিবতের সময় দুনিয়াবি জিন্দেগি তোমরা কি করেছো, কিভাবে কাটিয়েছো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একদম যাচাই বাছাই করব। তার পূর্বে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। সূরা তারিকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই দুনিয়াবাসী, দুনিয়ার বুকে যারা জুলুম করেছো, অত্যাচার করেছো, তোমার হাতের, তোমার গুলি, তোমার হাতের মানে কি ছিল? স্ট্যান্ড গান ছিল, তোমার হাতে বন্দুক ছিল, রাইফেল ছিল। এই রাইফেল দিয়ে তোমার সন্ত্রাসী গুলি করার কথা ছিল, কিন্তু এই রাইফেল দিয়ে তুমি হুজুরকে গুলি করেছো। এই রাইফেল দিয়ে নিরপরাধ ছাত্রদেরকে গুলি করার কারণে অসংখ্য মায়ের বুক খালি করেছো। তোমরা যদি রাতের আধারে গিয়ে ওই ছাত্রদের বাড়িতে যাদেরকে গুলি করেছো, গুলি করার পরে দাফন কাফনের পরে যদি তোমরা ওই বাড়ির পাশ দিয়ে যাইতারে, জালেম, এই জালেম, তুমি যত বড় জুলুম অন্যায় করেছো, রাতের আধারে যদি ওই বাড়ির পাশ দিয়ে যাইতা, যাদেরকে গুলি করার পরে মারা গিয়েছে, যদি তার স্ত্রী থাকতো, তার স্বামীর জন্য, প্রাণ প্রিয় স্বামীর জন্য কিভাবে রাহাজারি, কিভাবে আহাজারি করতো, কিভাবে বুক ফাটাত না, তোর আকাশ বাতাস ভারী করতো রে জালিম। তুমি যদি যাইতা বস দিয়ে যাকে হত্যা করেছো, তার দুঃখিনী মা যদি বেঁচে থাকে, বুকের জনম দুঃখিনী মা কিভাবে বুকটা ছিদ্র করে কান্নাকাটি করে, কিভাবে বুক ফাটিয়ে কান্নাকাটি করে, জালেম যদি বুঝতাম, আহারে ভাই, যাকে গুলি করে মারা গিয়েছে, যাকে মেরেছো, তার যদি কলিজার টুকরো সন্তানরা বেঁচে থাকতো, যদি বেঁচে থাকে, তারা বাবার জন্য কি আকাশ বাতাস ভারী করে কান্নাকাটি করবে রে জালেম। তুমি যদি বুঝতা আল্লাহর দুনিয়ার কোন অপরাধ করার মতো সুযোগ নাই। কিন্তু জালেমদেরকে এই বিবেক আছে? জালেমদের বিবেক নাই।